ছোট থেকে বড় সকলেরই অন্যতম একটি প্রিয় মিষ্টি হচ্ছে গুজিয়া। যে কোনো পুজো, উৎসব বা বিশেষ কোনো মুহূর্তে গুজিয়া সন্দেশের জুড়ি মেলা ভার। এটি যেমন সুস্বাদু তেমনি বাড়িতে খুব অল্প সময়েই সহজেই তৈরিও করে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ছেলের আবদারে আজ বাড়িতে বানাবো খুব সহজ পদ্ধতিতে আমুল দুধের গুজিয়া। কিছুদিন আগে এক মিষ্টির দোকান থেকে ও গুজিয়া খেয়েছিল। তারপর থেকে অনেকবার আমায় জোর করেছে আবার গুজিয়া এনে দেওয়ার জন্য। তাই ভাবলাম আজ বাড়িতে গুজিয়াটা বানিয়েই নিই। প্রথমেই একটা কড়াই গরম করে তাতে 250 ml লিকুইড দুধ নিয়ে নিলাম, আর বাকি দুধটা এখানে আমি আলাদা করে রেখে দিলাম। এটার আর কোনো প্রয়োজন লাগবে না। প্রথমেই হাই ফ্লেমে দুধটাকে একটু গরম করে নিলাম, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট আমুল স্প্রে। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট আমুল স্প্রে ব্যবহার করব। আমি এখানে একেবারে 2 প্যাকেটই দিয়ে দেবো না, অল্প অল্প করে আমুল স্প্রেটা দিয়ে লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, না হলে ডেলা ডেলা বেঁধে যাবে। আমুল স্প্রেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও অল্প পরিমাণ আমুল স্প্রে দিয়ে আবারও লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। এখন ফ্লেমটা মিডিয়ামেই আছে। দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আর একটা প্যাকেট যেটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গেই এভাবে মেশাতে থাকতে হবে। এই অবস্থায় যদি দুধটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দাও, চা বানানোর সময় অল্প একটু দিলেই কিন্তু টেস্ট দারুণ হবে। এখানে আমি হাফ কাপের কিছুটা কম চিনি নিয়ে নিলাম গুঁড়ো করার জন্য। কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি। এলাচের বাইরের খোসাটাকে ছাড়িয়ে ভেতরের বীজগুলোকে চিনির মধ্যেই নিয়ে নেব, একসাথেই গুঁড়ো হয়ে যাবে। এলাচ গুঁড়ো দিলে গুজিয়াটা আরো সুস্বাদু আর সুগন্ধিও হবে। এখানে আমি 4টে এলাচের খোসা ছাড়িয়ে তার বিচনগুলো নিয়ে নিলাম, বাকিগুলো রেখে দেব। এবার এগুলোকে গুঁড়ো করে নিই চলো। দেখো খুব ভালোভাবে চিনিগুলো গুঁড়ো হয়ে গেছে। চিনিটাকে গুঁড়ো করতে যাওয়ার সময়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে গেছিলাম। এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে আবারও নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। এখন এর মধ্যে গুঁড়ো চিনিটা অল্প অল্প করে দিয়ে দেব। চিনির মধ্যে এলাচ থাকার জন্য চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু টেস্ট করে দেখে নিচ্ছি চিনিটা ঠিকঠাক আছে নাকি। একদম ঠিক আছে। এবার হাতটা ধুয়ে ফিরে আসছি, দাঁড়াও। দেখো দুধটা মরে একেবারে ঠিকঠাক ঘনত্বের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর দুধের ক্ষীরটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। যে পাত্রে দুধের মণ্ডটা ঢালবো সেই পাত্রে প্রথমে অল্প একটু ঘি এভাবে গুলিয়ে নেব। এবার এই দুধের মণ্ডটা থালার মধ্যে নিয়ে নিলাম। বাকি যেটা কড়াইয়ে লেগে আছে যতটা পারা যায় এভাবে তুলে নিয়ে নেব। একটা স্টিলের খুন্তি নিয়ে যতটা পারা যায় এগুলোকে কড়াই থেকে একটু চেঁচে নেব। এই কড়াই চাচাটা শুধু মুখে খেতেও কিন্তু বেশ লাগে, কি বলো তোমরা? হাতে সামান্য একটু ঘি নিয়ে এভাবে দুধের মণ্ডটাকে একটু মেখে নিচ্ছি। খুবই গরম আছে এখনো, একদমই হাত দেওয়া যাচ্ছে না। তবে এখানে দুধের মণ্ডটা একটু গরম থাকতে থাকতেই মানে রুম টেম্পারেচারে আসার আগেই গুজিয়াগুলোকে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আবারও হাতে অল্প একটু ঘি নিয়ে নিলাম, একটু এর মধ্যে মাখিয়ে 2 হাতে ভালো করে ঘিটাকে বুলিয়ে নিলাম যাতে গুজিয়াটা তৈরি করতে কোনো অসুবিধা না হয়। এবার অল্প একটু দুধের মণ্ড হাতে করে নিয়ে 2 হাতে তালু দিয়ে একটু লম্বাটে শেপ করে নিতে হবে। তারপরে গোল করে ঘুরিয়ে প্রদীপের মতো 2 মুখ এভাবে চেপে দিলেই গুজিয়ার শেপ একদম তৈরি। দেখো একটা গুজিয়া তৈরি হয়ে গেছে। এই একইভাবে বাকি গুজিয়াগুলোকেও তৈরি করে নিই চলো।
এই মিষ্টিটা তৈরি করতে মাত্র 30 থেকে 45 মিনিট সময় লেগেছে। এত কম সময়ে এত সুস্বাদু একটা মিষ্টি তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এই মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাড়িতেই খুব সহজে এই গুজিয়া তৈরির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার বেটু স্কুল থেকে বাড়ি ফিরেই বলছে, মা তুমি আমার জন্য মিষ্টিটা বানিয়ে দিয়েছো। কেমন হয়েছে? দারুণ, হ্যাঁ, দারুণ। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।